হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেরা স্বাদের সেরা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অল্প উপকরণে এত মজার রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আমি একটা বাটি নিয়ে নিলাম, তার ভিতর আমি 2টা ডিম ভেঙে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচা, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচা। এখন ভালোভাবে সব কিছু ডিমের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে কিন্তু মিশাতে হবে। 1 মিনিটের মতো আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, সামান্য তেল দিয়ে দিব। ব্রাশ দিয়ে বাটির মধ্যে তেলটা দিয়ে দিলাম। এখন গুলিয়ে রাখা ডিম বাটিতে দিয়ে দিব। উপর থেকে আমি র্যাপিং পেপার দিয়ে বাটিটাকে ঢেকে দিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন। ভালোভাবে ঢেকে দিতে হবে। র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে আমি মুড়িয়ে দিলাম। এখন আগে থেকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। আর পানির উপরে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা গ্যাসের চুলার স্ট্যান্ড। এখন স্ট্যান্ডের উপরে ডিমের বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর আমি চুলা বন্ধ করে ঢাকাটা উঠিয়ে দিলাম। লক্ষ্য করেন ডিমটা ফুলে কত বড় হয়ে গিয়েছে, আর এইভাবে চেক করে নিব পুডিংটা আমার ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি বাটি থেকে পুডিংটা তুলে নিব। ফেসলার সাহায্যে উঠিয়ে এইভাবে আমি পুডিংটা তুলে নিব। এখন আমি ডিমটাকে কেটে টুকরো করে নিব। আমি আমার পছন্দ মতো টুকরো করেছি, আপনারা চাইলে যে কোনোভাবে নিতে পারেন। তবে এইভাবেই ডিম এই রেসিপিটা টুকরো করলে দেখতে সুন্দর হয়। আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। আরও ছোটো করেও কিন্তু কাটা যাবে। এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর একটা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। চাইলে একটু লবণ বা গোলমরিচ দিতে পারেন, আমি কিন্তু কিছুই দেই না। প্রথমে আমি ডিমের যে পুডিংটা আমি কেটে রেখেছি, কর্নফ্লাওয়ার আগে ডিমের মধ্যে গুলিয়ে নিলাম, তারপর আমি কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম। প্রথমে আমি সবগুলো এভাবে পুডিংয়ের টুকরা ডিম আর কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিব। আর এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করতে ফেলা যায় এই রেসিপিটা। আমি সবগুলো পুডিংয়ের টুকরা প্রথমে ডিম আর কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিয়েছি। এখন আমি আবার ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। এভাবে যদি আমি করি তাহলে আমি যে রেসিপিটা তৈরি করছি, আসলে এটার নাম আপনারা কি দিবেন জানি না, তবে এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার হয়েছে। এক এক করে সবগুলো ডিমের পুডিং আমি ডিম আর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম। 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে, তবে হাই হিটে যেন না হয়, পুড়ে যাবে, তখন গরম তেলের মধ্যে এক এক করে আমি পুডিংগুলোকে দিয়ে দিব। চুলা মাঝারি হিটে রেখে গোল্ডেন কালার করে ভেজে নিব। অবশ্য বেশি সময় ভাজতে হবে না, কারণ আমার ডিমটা সিদ্ধ। আগে আমি পুডিং তৈরি করে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে তুলে নিব। প্রিয় ভিউয়ার্স, কি পেয়ে গেলেন তো? মাত্র 2টা ডিম দিয়ে
এত মজার এবং মূল্যবান একটা রেসিপি। এইরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার দিয়ে পাশে থাকবেন।